ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। শ্রাবন্তীর আপকামিং মুভি উড়ান, যেই ছবিতে আগে নুসরাত জাহানকে সিলেক্ট করা হয়েছিল, কিন্তু নুসরাত জাহান এখন যেহেতু লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত, তাই নুসরাত জাহানকে রিপ্লেস করে পরবর্তীতে শ্রাবন্তীকে ঠিক করা হয়। তবে এই উড়ান ছবিতে কিন্তু একটা টুইস্ট আছে, বলিউডি টুইস্ট। না, বলিউডের কোনো নায়ক থাকছে না এখানে, কিংবা বলিউডে যে শ্যুটও হচ্ছে না। আসল কথা হচ্ছে এই ছবিতে হাত মিলিয়েছেন বলিউডের জনপ্রিয় সিনেমাটোগ্রাফার অরবিন্দকে। অরবিন্দ কিন্তু এর আগে গঙ্গা জল অপহরণের মতো ছবিতে কাজ করেছেন। এখন দেখা যাক টলিউডে তিনি কি চমক দেখাতে যাচ্ছেন। সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের 5 তারিখ থেকে এই মুভির শুটিং শুরু হবে এবং অক্টোবরে এই মুভিটি রিলিজ দেওয়া হবে। এছাড়া এই মুভি সম্পর্কে ডিরেক্টর ত্রিদীপ জানান এই মুভিটা একটা উইমেন সেন্ট্রিক মুভি হতে যাচ্ছে এবং এই মুভির শুটিং এপ্রিলের 5 তারিখ থেকে শুরু হবে এবং টানা 25 দিন শুটিং চলবে। এবং যেহেতু নুসরাত জাহান এই টানা 25 দিন শুটিংয়ের শিডিউল দিতে পারবেন না, তাই তাকে রিপ্লেস করে শ্রাবন্তীকে রাখা হয়েছে। এছাড়া শ্রাবন্তী রিপ্লেসের বিষয়ে বলেন, এরকম রিপ্লেসমেন্ট ইন্ডাস্ট্রিতে হয়েই থাকে। তিনি আরও বলেন, এখন হয়তো তিনি একজনকে রিপ্লেস করেছেন, পরবর্তীতে দেখা যাবে তাকে কেউ রিপ্লেস করবেন, এটা চলতেই থাকে। তবে সব কথা শেষ কথা হচ্ছে তিনি অনেক এক্সাইটেড এই ছবি নিয়ে। তিনি জানান এটা যেহেতু একটা উমেন সেন্ট্রিক মুভি, তিনি এটা নিয়ে অনেক এক্সাইটেড এবং তিনি অলরেডি তার ক্যারেক্টারের প্রেমে পড়ে গেছেন। তিনি তার ক্যারেক্টার সম্পর্কে বলেন, মুভিতে তার ক্যারেক্টারের নাম পোলামি ব্যানার্জি। তিনি একজন ফাইটার। পোলামি খুবই দরিদ্র ফ্যামিলির একটি মেয়ে এবং সেখান থেকে তার যাত্রা কীভাবে শুরু হয় সেই ঘটনাই দেখানো হবে এই মুভিতে। এছাড়া শ্রাবন্তীর বিপরীতে এই মুভিতে লিড রোলে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য। সাহেব এই মুভিতে অভিনয়ের ব্যাপারে বলেন, তিনি এই মুভিতে প্রথমবারের মতো শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধতে পেরে ভীষণ এক্সাইটেড এবং তিনি আশা করছেন শ্রাবন্তীর সঙ্গে একটি ভালো অনস্ক্রিন কেমিস্ট্রি তিনি প্রেজেন্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, শ্রাবন্তীর এই উড়ান মুভি নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।